নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কিছুটা দিন পর আমরা কিন্তু আবার দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের সামনে এতদিন আসতে পারিনি, কিছু আমাদের টেকনিক্যাল ত্রুটি এবং পারিবারিক সমস্যার জন্য আমরা কিন্তু এই রাশিফল কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তার জন্য আমরা খুবই দুঃখিত এবং আশা রাখি যে সামনের সময়গুলোতে আপনার রাশিফল কিন্তু নিয়মিত পেতে থাকবেন। তো এই নিয়ে আজকে রাশিফলের অনুষ্ঠান এবং সূর্যের রাশি পরিবর্তনের আগের দিন আমরা কিন্তু রাশিফল এখানে কিন্তু দিচ্ছি এবং দৈনিক রাশিফলে আজকে কিন্তু সূর্যের নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র আজকে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু 2 রাশিতে অবস্থান করছে। চন্দ্র প্রথমে কিন্তু ধনু রাশির ঘরে অবস্থান করছে এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে এবং উত্তরাষাঢ়ার অধিপতি সূর্য মঙ্গলের সঙ্গে যুক্ত থেকে সূর্য এবার সূর্য বুধের সংযোগ বুধাদিত্য যোগের দিকে অগ্রসর হচ্ছে। আর আমি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি যে কখনো যখন কোনো গ্রহ বা নক্ষত্র সূর্য যদি বলেন রাশি পরিবর্তন করে অর্থাৎ গৃহ পরিবর্তন করে, সেই সময়কালটা কিন্তু খুব একটা ভালো নয়। সেই সময়টায় কিছু মানুষের অবস্ট্রাকশন, কিছু সমস্যা, কিছু পার্সোনাল বিষয় এগুলো কিন্তু বা মানসিক স্তরেও কিছু প্রবলেম হয়ে থাকে। তেমনই দুটো দিন আজ এবং আগামীকাল সূর্যের রাশি পরিবর্তনের পূর্ব মুহূর্ত হিসেবে আপনারা এখানে কিন্তু পাচ্ছেন। তো কোন কোন বিষয়গুলো অ্যালার্ট থাকতে হবে, আজকেই কোন কোন বিষয়গুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে বা ভালো দিক কোনগুলো আছে সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন। আপনারা যারা নতুন দেখছেন আমি বলে দিই, প্রথম জেনারেল প্রেডিকশন আমি কিন্তু আজকে সারাদিনের ট্রেন্ডটা বলে দেবো, যেখানে রাশি লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুচি কুষ্টি কিছু জানার দরকার নেই, খালি আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথমে আমি বলবো বন্ধুরা, সূর্যের যে রাশি পরিবর্তন এবং চন্দ্র এবং সূর্যের যে আজকে নাক্ষত্রিক সংযোগ এটার কিন্তু প্রভাবকে অনেকটা বাড়িয়ে দেবে। সূর্য হচ্ছে আমাদের কিন্তু যে সেলফ আইডেন্টিটি, আপনি কি হিসেবে নিজেকে পরিচয় পেয়েছেন এই পৃথিবীতে এসে। কারোর সন্তানের পিতা হতে পারেন, কারোর মাতা হতে পারেন, কোনো অফিসের বড়বাবু হতে পারেন, কোনো অধস্তন কর্মচারী হতে পারেন, যেটা আপনার যখন যেটা পরিচয় সেই পরিচয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে সূর্য। সেই বিষয়টায় কিছুটা ক্রাইসিস, অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আপনাকে সংসারে গুরুত্ব দিচ্ছে না, আপনি অফিসের বস, মনে হচ্ছে কর্মচারীরা আপনার কথা শুনছে না, বা আপনি কর্মচারী, মনে হচ্ছে আপনার বস আপনার উপর ডমিনেট করছে। এই যে আমাদের সেলফ আইডেন্টিটি ক্রাইসিস, তো এই জায়গাটা কিন্তু কিছুটা ডেভেলপ করবে। তাছাড়া আমাদের ইগো সমস্যা, হয়তো একটু মাথা নত করলে কাজটা হয়ে যায়, হয়তো একটু হেসে কথা বললে সামনের মানুষটা গলে যায়, এখানে যেন কোথাও একটা অভাববোধ, এই জায়গাটা কিন্তু আজকের দিনের মূল সমস্যার বিষয়। উত্তরাষাঢ়া নক্ষত্র একটা ভালো নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র আজকে সকাল থেকে পড়ছে। একদম যদি ভোরের দিক বলেন সেই সময় পূর্বাষাঢ়ার প্রভাব থাকছে, অর্থাৎ শুক্রের নক্ষত্র, তারপরে উত্তরাষাঢ়া আসছে এবং উত্তরাষাঢ়ার প্রভাবে মানুষের মধ্যে কিন্তু একাগ্রতা থাকবে, মানুষের মধ্যে কাজ করার ক্ষমতা থাকবে, মানুষের মধ্যে এগিয়ে যাওয়ার এবং অবশ্যই সেলফ ডেভেলপমেন্টের একটা টেন্ডেন্সি থাকবে। তার সঙ্গে বয়ে আনবে যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো। মাথা গরমের ধাত যাদের আছে এবং যাদের অলরেডি কোনো ঝগড়াঝাটি, অশান্তি সংসার, অফিস ইত্যাদির মধ্যে চলছে, মাথার ভেতর অনেক ধরনের রাগ পুষে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল আজকের দিনটা কিন্তু দিতে পারে। কিন্তু আজকের দিনটা যদি আপনি আপনার ব্যস্ততম জীবনের মধ্যে রাখেন, কাজের মধ্যে রাখেন, নিজের রুটিনগুলোকে গুছিয়ে নিজের কাজকে প্রাধান্য দেন, তাহলে আজকের দিনটা কিন্তু ভালো। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে কিছু সমস্যা, হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা, চোখের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সচেতন থাকা এবং মাইগ্রেনের সমস্যা তথা পিতা গুরুজন স্থানীয় বা পিতৃস্থানীয় ব্যক্তি বললে ভালো হয়, এদের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে আপনাদের একটু আমি সচেতন থাকা বলবো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমি বলবো মুখে একটু লাগাম দিয়ে কথা বলবেন, একটু সংযত থাকবেন এবং হুটপাট কোনো ডিসিশন নেবেন না। যদি কোনো ডিসিশন নিতেই হয় রিগার্ডিং আপনার যে কোনো ধরনের রাজনৈতিক কেরিয়ার বিষয়, তো এখানে আমি এটুকু বলবো সেটার বিষয়ে আপনি কিন্তু আগামী 17 তারিখের থেকে এই ধরনের ডিসিশনগুলো নিতে পারেন। সাধারণত আজকের দিনটা কর্মমুখী এবং কর্মক্ষেত্রে যারা অলরেডি কোনো বিষয়ে সাম্মানিক জায়গায় আছেন, উচ্চপদস্থ জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অপরদিকে আমি এটুকু মনে করি আজকের সারাদিনের মধ্যে অনুশাসন বলতে এই ধরুন আপনি ধরুন টিনেজার, বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়ির লোক বলে এই সময়ের মধ্যে ফিরতে হবে, এই যে অনুশাসন, এই জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব অবশ্যই দেবেন, এটা মাথায় রাখা জরুরি। এবং আজকের দিনে কোনো মান সম্মান, অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো বিষয়ে সম্মান প্রাপ্তির ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো। কিন্তু উল্টো দিকটাও নেগেটিভ, অর্থাৎ আজকের দিনে এমন কোনো কাজ করবেন না যেখানে ন্যূনতম ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা আছে, কেউ আপনাকে ছোট বড় কথা বলতে পারে, এরকম কোনো কাজ করবেন না। এগুলো কিন্তু আজকের দিনে নেগেটিভ। একদিকে যেমন আপনার মান সম্মান প্রতিষ্ঠা লাভটা ভালো, অপরদিকে কিন্তু এই দিকটাও কিন্তু হরস্কোপে খুলে যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে।
বাণিজ্যিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যারা কাস্টমার বা ক্লায়েন্ট ডিল করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু ব্যবহারে পোলাইটনেস বা একটু হাসি মুখ রাখতে হবে। জেনারেল ব্যবসার মধ্যে ইলেকট্রিক্যাল পেশা, কাঠজাত দ্রব্যের ব্যবসা, সরকারি রিলেটেড আন্ডারটেকিং ব্যবসা, এগুলোতে জেনারেলি আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। তাছাড়া এখানে তাপ প্রয়োগ করে করতে হয় এরকম কোনো কাজ, সে রান্না হোক, ইট ভাটার কাজ হোক, ওয়েল্ডিং হোক, যাই হোক না কেন, যেখানে হিট দিয়ে কোনো কাজ করতে হয়, ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্টসের ওপর কাজকর্ম, এগুলোতে জেনারেলি কিন্তু চাকরি ব্যবসা বা প্রফেশন ওয়াইজ আজকের দিনে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যেহেতু সূর্য আমাদের উচ্চ বিষয় বা উচ্চ মার্কেটে প্রেজেন্ট করে, সমাজে বা সোসাইটিতে যারা অলরেডি কোনো বিষয়ে নামজাদা ব্যক্তি, কোনো পাবলিক ফিগার, তাদের ক্ষেত্রে দিনটা ভালো। এছাড়া আমি কসান বা সতর্কতা হিসেবে বলবো কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তিতে যাবেন না। আমি সম্পর্কের দিকটা বা প্রেমের দিকটা, অর্থনৈতিক অবস্থাটা বলবো, তবে তার আগে একটু বলে নিই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা ছেড়ে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল, বিস্তারিত এবং পূর্ণ আলোচনা পাবেন, এবং যেটা সব দিক থেকে আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। নিশ্চয়ই আপনারা চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, ফোন করে নেবেন। আর আমাদের ফেসবুকে দেখলে ভিডিওটি, পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এবার হচ্ছে সম্পর্কের দিকটা। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে একে অপরের প্রতি সমর্পণ এবং কিছু বিষয়ে কিন্তু অবশ্যই কম্প্রোমাইজ, ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে সহনশীলতা বা স্নেহের দৃষ্টিতে দেখা। যখনই সূর্যের আগমন হচ্ছে এই জায়গাটায় এবং সূর্য যেহেতু ট্রানজিটরত এবং তার নেগেটিভ পয়েন্টগুলো বাইরে আসছে, সেখানেই কিন্তু হয়তো পার্টনার কিছু বললো, সেটা আপনার গায়ে লাগছে, মনে লাগছে, এটা আমায় বললো, এটা আমায় বলতে পারে, এটা বলার রাইট আছে, এগুলো থেকে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে। যদি আপনি ব্যাপারটাকে সহজভাবে নেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এবং এইটা দুতরফেই কিন্তু থাকা দরকার, নচেত কিন্তু কিছু জায়গায় বিবাদ অশান্তির সূত্রপাত হতে পারে। তবে আমি এটুকু বলবো, যেহেতু চন্দ্র দুরাশিতে অবস্থান করছে, গত দিনটা যাদের কিছু ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি, মেনলি বুধচন্দ্র যোগ ছিল, ভুল বোঝাবুঝিতে কেটে দুপুরের পর থেকে ভালো কাটবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে বিষয়টা জেনারেলি বলছি সে বিষয়টা মাথায় রাখা খুব দরকার, একটু সহনশীল হওয়া দরকার। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে ভালো যেতে পারে, দাম্পত্য সুখ স্টেবল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা নেই। সূর্যমঙ্গল যোগ যেহেতু ছাড়ার শেষ পর্যায়ে আছে, আমি আবারও বলছি, দাম্পত্য জীবনে যাদের একদম কাকচিল বসতে পারছে না, এরকম ধরনের ঝগড়া বিবাদ চলছে, একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন পরিস্থিতিটাকে, এই বিষয়টা আমি বলবো। অর্থনৈতিক বিষয়ে দেখুন বলবো, এখানে বুধচন্দ্র যে যোগটা ছিল বিজনেসের পক্ষে কিছুটা ভালো ছিল, কিন্তু আর্থিক ক্ষেত্রে যাদের কালকে ধরুন টাকা পয়সা একটু হিসেবে গোলমাল হচ্ছিল, ধরুন কিছু টাকা পয়সা কাউকে বাড়তি দিয়ে দিয়েছেন, এই জায়গাগুলো দুপুরের পর থেকে অনেকটা ঠিক হবে। ফিনান্সিয়াল ক্ষেত্রে, ফাটকার ক্ষেত্রে যেহেতু সূর্যের ট্রানজিট, আমি একটু বুঝে শুনে এগোতে বলবো, কিন্তু জেনারেল আয় ভালো যাবে। খরচের জায়গাটা যাদের বেড়েছিল দুপুরের পর থেকে কমবে এবং স্থিতিশীল থাকবে, এটা আমি মনে করি। এবং এখানে এটুকু বলবো যে চন্দ্র যেহেতু নিজের রাশিতে দৃষ্টি দেবে দুপুরের মধ্যভাগ থেকে, জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের দুধ, বেবি ফুডস আর কি, এই ধরনের কাজ কারবারগুলো বা সেবামূলক কাজ, মেডিকেল কাজ এবং টোটালি মেডিকেল প্রফেশন, সূর্যচন্দ্র যোগ মেডিকেল প্রফেশন, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ রোগভোগ তো কিছু বলেছিলাম, তবে এটুকু বলতে পারি যে কিছু বিষয় আপনাদের যদি ব্লাড রিলেটেড সমস্যা থাকে, ব্লাড প্রেশার ইত্যাদি, এগুলো বিষয় একটু খেয়াল রাখা দরকার। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। তো উত্তরাষাঢ়া নক্ষত্র, জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া, কৃত্তিকা বা উত্তর ফাল্গুনী হয়, লগ্ন হোক বা রাশির, তাহলে দিনটা আপনার জন্য সূর্যের যেহেতু রাশি পরিবর্তন একটু অস্থিরতাপূর্ণ হতে পারে এবং আবেগপূর্ণ হতে পারে। কিছু জায়গায় ভালো ফল পাবেন, কিন্তু টেম্পারামেন্ট একটু আপ ডাউন করবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা মন্দ ফল পেতে চলেছে, আমি রাশি ভিত্তিক সেটা বলবো, সেটা একটু মনোযোগ সহকারে শুনে নিন। আজকে ভালো ফল পেতে চলেছে শুক্রের 3 রাশির নক্ষত্র, মানে একদম যেটা ভোরের দিকে থাকছে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা কিন্তু টোটাল ডেটেই ভালো ফল পাবেন। ভালো ফল পাবে চন্দ্রের 3 রাশির নক্ষত্র, রোহিণী, হস্তা এবং শ্রবণা। রাশি নক্ষত্র কাকে বলবো? চন্দ্র আপনার যে রাশি, যে নক্ষত্র অবস্থান করছে সেটাই রাশি নক্ষত্র, ভালো ফল পেতে পারে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে। রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিষা এবং কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলায়। যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনটাই অবশ্যই কিন্তু ফলো করবেন। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:52 থেকে সকাল 11:32 মধ্যে, এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কার্যাদিগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে তেজ, দীপ্তি, কোনো ইনফরমেশন, কোনো সম্মান এবং কোনো
অসম্মানিত হওয়ার একটা কানেকশানও রয়েছে। রং হচ্ছে আজকে কমলা রং, মেষলগ্ন ব্যবহার করতেই পারেন, সঙ্গে তারা নীল সাদাটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, অবশ্যই নীল, হলুদ এরা ব্যবহার করতে পারেন, কালো রঙও। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সবুজ, নীল, হলুদ এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ, অফ হোয়াইট কালার এবং সাদা। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে সাদা, লাল, কমলা এবং নীল রং, হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, নীল এবং হলুদ রং। বৃশ্চিক থেকে সূর্য সরছে, সব দিকটা খেয়াল রাখবেন, আপনারা ব্যবহার করতে পারেন সাদা জাতীয় রং, নীল, হলুদ জাতীয় রং এবং সবুজ জাতীয় রং। হালকা লালের সেট একদম উগ্র পড়বেন না, হালকা লালের সেট পিঙ্ক ইত্যাদি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, নীল এবং হলুদ। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদাটা সকালের দিকে ব্যবহার করতে পারেন, তারপর আপনারা নীল, অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনারা সাদাটাও সকাল অবধি ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু নীল, হলুদ এবং কমলা রং, লাল রং ব্যবহার করতে পারেন। সবুজেও আপত্তি নেই, ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইটও ভালো যাবে। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, কমলা, সাদা এবং হলুদ রং। রংটা লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই আপনারা যারা দেখছেন ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এবার শুরু করছি লগ্ন সেই আলোচনা। লগ্ন জানে লগ্নটা ফলো করবেন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির নবম এবং দশমে এবং সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, এর একটা প্রভাব কিন্তু হরস্কোপে কাজ করছে। প্রথমত বলবো মেষের ক্ষেত্রে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই ধরনের বিষয়গুলোর প্রতি একটু এই সময় কমনীয় থাকতে হবে। ছোটোখাটো বিবাদ অশান্তিকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় সেই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। কর্মযোগের কথা যদি বলি, দুপুরের পর থেকে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে, মানে দুপুরের মধ্যভাগ থেকে মেনলি কাজের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ ইত্যাদি আসবে। কিন্তু কর্মভাবে যেহেতু চন্দ্র এখানে থাকবে এবং বর্গোত্তম থাকবে, মানসিক জায়গাটা কিছুটা প্রভাবশালী হবে। ছোটোখাটো বিষয় খুব সেন্সিটিভ থাকবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু কাজের ধরনের পরিবর্তন হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে নবমে যাচ্ছে আজ এবং আগামীকাল, এই দুদিন মেষ লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোতে হবে এবং সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। মেডিকেল ইত্যাদি সেবামূলক কাজকর্ম এবং সরকারি কাজকর্মে অগ্রগতি আছে এবং যে কোনো বিষয়ে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। পারিবারিক কাজগুলো করে ফেলতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না, সেটা সমস্যা নেই। অল্প বিস্তর মনে কিন্তু রাগ, ক্ষোভ, দেশ থাকলে সেগুলো কিন্তু যে কোনো ক্ষেত্রে বাড়তে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে গৃহগত ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি চলে সেটা মনের ওপর প্রভাবশালী হতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে উবরি যে বিষয়টা সেটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম কার্যকর হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে আপনারা একটু খেয়াল রাখবেন এই সময়। এই বিষয়টাই আজকের দিনে বেশি মাত্রায় প্রযোজ্য। আর আমি এটুকু বলতে পারি যে এখানে স্পেশালি ইউরিনারি সমস্যা, পেটের সমস্যা এগুলি কিন্তু আজকের দিনে প্রবলেমের কারণ হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির অষ্টম থেকে নবমে যাচ্ছে এবং সূর্য সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে এবং চতুর্থপতি। গৃহ, পরিবার, মা, মাতৃস্থান, যানবাহন এইগুলোর বিষয় একটু আপনার সমস্যায় ভুগলে সতর্ক থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু এদিকে ট্রানজিট করছে, ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে যে কাজগুলো আটকে আছে সেগুলো কিন্তু অগ্রগতি পাবে এবং মন মানসিকতা যদি আপনার কোনো কারণে ডিপ্রেস থাকে, ভালো না লাগার মধ্যে থাকে, এই যে বিষয়গুলো আমরা যদি দেখি তো সেক্ষেত্রে কিছুটা বেটার ফল বা কিছুটা তারপর আপনি দুপুরের মধ্যভাগের পর ভালো ফল পেতে পারেন। সাধারণত কমিউনিকেশন ভালো হবে, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু জায়গায় কারোর সঙ্গে একটু মতভেদ হতে পারে আজ এবং আগামীকাল, এই উভয় দিনই এটা খেয়াল রাখতে হবে। এছাড়া কর্মভাব জেনারেলি ভালো, যৌথ কাজে একটু সমস্যা রয়েছে কিন্তু জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই। কোর্ট কাছারি বিষয়, আইনানুগ বিষয়, স্পেশালি সিভিল মামলা, পারিবারিক কোনো মামলা, যানবাহন রিলেটেড কোনো আপনার কোর্ট কাছারি বিষয় থাকলে সেগুলোর বিষয় একটু আপনাকে নজরদারি করতে হবে। অন্যান্য বিষয় এটুকু বলতে পারি, আজকের দিনটায় আমি কিছু ট্রান্সফারের সম্ভাবনা দেখছি। কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তনের জায়গা আছে। ভ্রমণযোগ শুভ, কাছে দূরে কোথাও ঘুরতে গেছেন সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। আর এখানে কিছু বিষয় আপনার অনেক দিনের পুরনো বাড়ি বিক্রয় হচ্ছে না, কোনো ভাড়াটেয়া খুঁজছেন বা কিছু বিষয়, এগুলোর মধ্যে কিছুটা মুভমেন্ট এখানে কিন্তু হওয়ার
পসিবিলিটি আছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে যাবে, পরিস্থিতি আমরা বলতে যেটা বুঝি সেটা কিন্তু দুপুরের পর কিছুটা অনুকূল হতে পারে। তবে সূর্য যেটা অষ্টমে প্রবেশ করছে, অষ্টমভাবে সূর্য কিন্তু আপনার মানসিকতার, আপনার শারীরিক ক্ষেত্রে কিছু পরিবর্তন দেবে, আপনি আগামী সময় সেটা জানতে পারবেন। আর আমি এটা বলতে পারি যে সূর্য যেহেতু ট্রানজিট করছে, মনের ওপর কিন্তু এই আজ এবং আগামীকাল কিছু প্রভাব আপনার একটু জেদ সূচক, একটু রাগ সূচক এটা কিন্তু পড়তে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে আর্থিকভাব শুভ, আয়ভাব শুভ, লোন ইত্যাদি পেয়ে যাবেন। সিকিউর আয়গুলো মোটের ওপর ভালো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমের উপর দিয়ে পাস করছে এবং সূর্যের নক্ষত্রে সূর্য ট্রানজিটরত অবস্থায় আছে। দেখুন, অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে, যাত্রা অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, এগুলোতে স্পেশালি মেনলি দুপুরের পর থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে যদি বলেন কিছু বিঘ্নতা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাক্য বা মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে। আর্থিকভাবে মোটের ওপর শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন। মিসকমিউনিকেশনের কিছুটা যোগ আছে হরস্কোপে। ইন্টারভিউ ইত্যাদিতে সেরকম কোনো সমস্যা নেই। কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। ক্ষেত্র বিশেষে আইদার আত্মীয় স্বজনের কারণে হেলথ নিয়ে সমস্যা বা তাদের সঙ্গে কিছু মতের অমিল, এটা কিছু মিথুন লগ্নের জাতক জাতিকাদের হতে পারে। দাম্পত্য ঘরে সূর্যের প্রবেশ এবং বুধাদিত্য যোগ এটা ইন্ডিকেট করছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু গতিবিধির পরিবর্তন হবে। আপনার পার্টনারের কিছু চেঞ্জ বা আপনার এবং তার মধ্যে কোনো বিষয় চলছে, সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন, মানে চেঞ্জেবল কিছু সিচুয়েশন থাকতে পারে। সম্বন্ধ বিবাহের কিছু যোগাযোগ আছে। ব্যবসার ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই সময়টা একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। আর এটা মাথায় রাখবেন, কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস সিচুয়েশন থাকতে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। রিচ খাবার, স্পেশালি খুব গরম খাবার অনেকে শীতকালে খান, যদি আপনার পেটের সমস্যা ইত্যাদি থাকে সেগুলো একটু অ্যাভয়েড করে চলা ভালো। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা নেই। জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। হ্যাঁ, যেটা বললাম একটু ভাষা মুখকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু বেশি কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর এখানে আমি এটুকু বলতে পারি যে মন মানসিকতা যেরকম ছিল গত দুয়ারে দিন যেরকম চলছে, তার থেকে অনেকটা আলাদা দুপুরের পর থেকে ফিল করবেন। মেডিকেল কার্ড যদি করতে পারেন সমস্যা সেক্ষেত্রে থাকছে না। চলতি রোগভোগ বা রানিং হেলথ ইস্যু যদি কিছু থাকে, ধরুন কোনো হেলথ ইস্যুতে ভুগছেন এই সময়, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে সূর্যের কানেকশন। সূর্য কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠের দিকে ট্রানজিটরত। তো দেখুন, প্রথমেই বলবো সূর্যের নক্ষত্রে থাকার জন্য চন্দ্র দুরাশিতে থাকলে একটু মেজাজ বেশি থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। মনের অবস্থা কীরকম, মনের যদি আপনার রাগ জেদ ইত্যাদি বেশি থাকে সেগুলো কিন্তু একটু বেশিই থাকবে এই সময়। কম্পারেটিভ জায়গা ভালো যাবে, সেটা খেলাধুলো হোক, কোনো বিজনেস কম্পিটিশান হোক বা অন্যান্য কিছু হোক, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ এবং আগামীকাল একটু ডিস্টার্বিং সিচুয়েশন ফেস করতে হতে পারে। মেনলি ইগো সমস্যা, জেদ রাগ ইত্যাদি এগুলো একটু কন্ট্রোল করা প্রয়োজন বলে মনে হয়েছে। ফাটকার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকৃতির, খুব অনুকূল নয়। দাম্পত্য জীবনে আজকের দিনটা আবেগপূর্ণতা বাড়বে দুপুরের পর থেকে। ব্যবসায় কিছু লাভ, আর্থিক উন্নতি দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে। সামাজিক যোগাযোগ, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। পুরনো সেভিংস টাকা কড়ি প্রাপ্তিগুলো হতে পারে। তবে নতুন কিছু পলিসি বা ইত্যাদি এগুলো ওপেন করার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি খরচাবলিগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন। চন্দ্র সপ্তমে যাওয়ার জন্য আজকের দিনে সোশ্যাল লাইফ, মাস কমিউনিকেশানই, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করে ফেললেন, কোথাও গেলেন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালেন, এগুলো কিন্তু ভালো যাবে। গত দিনের তুলনায় আজকে দুপুরের মধ্যভাগ থেকে মন মানসিকতা কিছুটা বেটার আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। যাদের মন খারাপ বা কোনো মানসিক সমস্যা হয়েছে তাদের কথা বলছি। বিদ্যাভাব শুভ, তবে লেখালেখি বলার ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক্সের সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে। এই দিকটা একটু খেয়াল রাখা অবশ্যই দরকার। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার প্রবলেম আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। দীর্ঘমেয়াদী কোনো কাজের সূত্রে আপনি কিছু প্রাপ্তি আজকের দিনে করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশির অধিপতি সূর্য। আপনারা সূর্যের জাতক জাতিকার, তার রাশি পরিবর্তন। দেখুন, শারীরিক দিকটা আজ এবং আগামীকাল খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় যে এদের আগে পরিহার করবেন। তবে এটুকু মনে করি যে আপনার গৃহ, বাস্তু, বাড়ি বা মন মানসিকতা, আপনার পারিবারিক প্রবলেম চলে, এটা কিন্তু কিছুটা মেটার দিকে এগোচ্ছে। চন্দ্র পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে। আবেগপূর্ণতা সারাদিনে বেশি থাকছে।
বৈদেশিক কাজ, দূরের কাজে অগ্রগতি থাকছে। ঘুম একটু বাড়া কম আজকের দিনে করতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো জেনারেলি আজকের দিনে ভালো যেতে পারে। পেটের গোলমালের বিষয়ে সামান্য খেয়াল রাখতে হবে। কর্মভাব ভালো, ইন্টারভিউ ফেস করতে পারেন। দূরে কাজের সংযোগ আছে। ব্যাক অফিস জবে যারা আছেন তারা ভালো ফল পাবেন। সকালের দিকটা মেনলি ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে ভালো ফল পাবেন। হার্টের সমস্যা থাকলে, কোনো বাড়িতে কোনো পশুর হেলথ নিয়ে সমস্যা থাকলে, মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে কেয়ারফুল থাকবেন। ফাটকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল সময়টা মধ্যম প্রকৃতি বা অ্যাভারেজ বলতে পারি। সম্পর্কের দিকটায় কিছু বিষয়ে চেঞ্জেস আসতে চলেছে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আজকে চন্দ্র, কালকেই সূর্য অবস্থান করবে। তো এই যে বিষয়টা, এই 1-2 দিন প্রেমের ক্ষেত্রে যে আবেগপূর্ণ সময় বলেই আমার মনে হচ্ছে সময়টা এরকম থাকবে। আর আমি মনে করি নতুন প্রেমের যোগাযোগও আসবে। তবে প্রেমের বিষয়ে আপনি একটু বেশি ডমিনেটিং হতে চাইবেন এই সময়, বা আপনার পার্টনারও হতে চাইতে পারে। এই বিষয়টা একটু আপনাদের কম্প্রোমাইজ বা কন্ট্রোল করতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য জীবনে গৃহশান্তি, মানে একই ছাদের তলা বসবাসকারী ব্যক্তিদের মধ্যে অশান্তি ব্যতীত অন্য কোনো সমস্যা নেই, মানে যাদের অশান্তি চলছে আর কি, বিষয়টা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ভালো। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু কম্পিটিশান থাকবে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে মেনলি ফোকাস থাকবে যারা বৈদেশিক দূরের ব্যবসা করছেন, কুটির শিল্প, গৃহ থেকে পরিচালিত ব্যবসা করছেন ইত্যাদি, সেগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। হ্যাঁ, একটু রোগভোগের বিষয়ে খেয়াল রাখতে হবে। মেনলি দুপুরের মধ্যভাগ থেকে হেলথ কনসিয়াস থাকাটা এই সময় জরুরি। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থ এবং পঞ্চমে। সূর্য কিন্তু তৃতীয় থেকে চতুর্থে প্রবেশ করছে। দেখুন, এই সময় দূরযাত্রা, বাড়ি ট্রান্সফার, গৃহ চেঞ্জ এই ধরনের যোগাযোগগুলো আসবে, এবং পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আপনাদের যদি হার্টের সমস্যা থাকে এই বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্র কিন্তু চতুর্থ থেকে পঞ্চমে যাওয়ার জন্য যাদের ভেতরে খুব আবেগ কাজ করছিল, মনের ভেতরে কিছু চিন্তা কাজ করছিল, সেগুলো দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা কমের দিকে থাকবে। বিদ্যাভাব শুভ, কিছু ফাটকা লাভের যোগ আছে, কিন্তু খরচের রাস্তা আজকের দিনে কোথাও যেন তৈরি হচ্ছে। ঘুম একটু বাড়া কমা করবে আজকের দিনে। দূরের কাজের যোগাযোগ আছে, এবং তাছাড়া কাজের ক্ষেত্রে ব্যবসা চাকরি যাই করেন না কেন একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে। নতুন সন্তান যোগ শুভ। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ, ভালোর দিকেই থাকবে, মেনলি সমস্যা নেই। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন যেরকম চলছে ইদানিং চলবে, তবে ওই যেটা বললাম, গৃহ শান্তির জায়গাটা একটু বিঘ্নিত হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বৈদেশিক কাজকর্ম, কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম এবং সরকারি এবং মেডিকেল কাজকর্মগুলো আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে ধার বাকিতে যারা কাজ করেন, ধার বা ঝাড়ে জিনিসপত্র দেওয়ার আগে একটু ভেবেচিন্তে এগোবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু পঞ্চমে যাচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা, আপনার কিছু ট্যালেন্ট, এইগুলোর বিকাশ আজকের দিনে হবে। সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই সমাদর আজকের দিনে পেতে পারেন আপনি। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, অনলাইন চাকরি এবং ব্যবসা ঠিক আছে, কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার, কিছু টাকা লেনদেন এগুলো করলে কিছু সমস্যা, কিছু বিঘ্নতা অনলাইন অন্যান্য কাজও হতে পারে। হয়তো একটা হোটেল বুকিং করছেন, সেখানে কোনো এরর দেখাচ্ছে, এই যে বিষয়গুলো, এইগুলো হতে পারে। সন্তানের মতকে প্রাধান্য দেবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। অন্যান্য ফিনান্সিয়াল কাজ করতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে সূর্য দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে আগামীকাল। চন্দ্র কিন্তু আজ তৃতীয় থেকে চতুর্থে। কমিউনিকেটিভ দিন থাকবে, যোগাযোগপূর্ণ দিন থাকবে। কিছু আয়, কিছু সংযোগ, কিছু প্রাপ্তি, কিছু মানসিক ইচ্ছা পূর্ণ হবে, ঠিক কথা। কিন্তু যেহেতু সূর্য রাশির পরিবর্তনের দোরগোড়ায়, কিছু জায়গায় কিছু সমস্যা থাকতে পারে। যেমন লেখালেখির বিষয়, আপনার কথাবার্তা বলার বিষয়, খাওয়া দাওয়ার বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, এবং আমি মনে করি কিছু বিষয়ে বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মভাব জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে কিছু উন্নতি সূচক ভালো খবরাখবর আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কোনো অ্যালার্জিটিক কিছু বিষয় থাকলে আপনার খাওয়া দাওয়া ইত্যাদি রেস্ট্রিকশন, সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে, একটু জেদ রাগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে এটা হতে পারে, কিন্তু জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। পরিবারে কারো আগমন হতে পারে। গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ এগুলোতে বেশি গুরুত্ব পাবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন থাকতে পারে। এছাড়া আমি এটা বলবো, সূর্য যেহেতু ট্রানজিট অর্থ এই সময় কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। ভাড়া বাড়ি বা বাড়ি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে চন্দ্র যেহেতু তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে, মানসিক প্রভাব, আবেগপূর্ণতা দুপুরের পর থেকে বাড়বেই কিছুটা, স্পেশালি লগ্নের ক্ষেত্রে।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি থেকে সূর্যের প্রস্থান আগামীকাল এবং আজকে চন্দ্র সেই সূর্যের নক্ষত্রে অবস্থান করছে দ্বিতীয় এবং তৃতীয়ের ওপর দিয়ে। মাথা গরমের ধার থাকলে খেয়াল রাখবেন, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় একটু সাবধানী পদক্ষেপ এগোবেন। কাজের জায়গায় হুটপাট করে ডিসিশন আজকের দিনে এবং আগামীকাল নেবেন না, যেটা স্বাভাবিক নিয়মে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই হতে থাকবে। এখানে চন্দ্র যেহেতু সূর্যের কানেকশানে আছে, কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু ভালো খবরাখবর তবে আসতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির যেতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে স্বাভাবিক ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা দরকার। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এখানে বলবো কমিউনিকেটিভ ব্যবসা, হকারি, ফেরি, তাছাড়া চাকরি ক্ষেত্র, ট্রান্সপোর্ট, ট্রাভেলিং ইত্যাদি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটাই সহায় হবে। পিতার মতকে গুরুত্ব দেবেন, এমন কোনো কাজ করবেন না যেখানে ন্যূনতম ক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি এগুলো কিন্তু আপনার হাইপার টেনশন বা শারীরিক কোনো সমস্যা থাকলে অ্যাংজাইটি সেগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। এখানে অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। সেভিংস ফান্ডিং থেকে কিছু পুরনো প্রাপ্তি হতে পারে। আটকে থাকা টাকা কারোর থেকে পাওনা গণ্ড অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। তবুও আমি ফাটকার ক্ষেত্রে সময়টাকে আজ এবং আগামীকাল খুব স্ট্রং বলবো না, যেহেতু সূর্য দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। কিছু ক্ষেত্রে ফাটকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে এখানে পড়াশোনার কথা যদি বলি খুবই ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। সম্পর্কের দিকটাও মোটের ওপর স্বাভাবিক থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এখানে এটুকু বলবো, চাকরিমুখী পড়াশোনা, চাকরিমুখী পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সূর্য লগ্ন থেকে সরে যাওয়ার পর মাথা অনেকটা ঠান্ডা হবে বলে আমার মনে হয়, সেই বিষয়টা অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে ভালো এবং মানসিক অশান্তিগুলো কিছুটা কমের দিকে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন সাপেক্ষে লগ্ন বা লগ্নের দ্বিতীয়। আগামীকালই সূর্য প্রবেশ করছে লগ্নে। দেখুন এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। একদিকে চন্দ্র সরলো, তারপরেই সূর্যের ট্রানজিট রাশিতে এবং আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগ যখন রাশিতে কার্যকর হবে সেই সময়টা একরকম, কিন্তু দেখুন যেহেতু সূর্যের ট্রানজিট আপনাদের রাশিতে, তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা মাথা গরম করাতে পারে, কিছুটা মাইগ্রেনের সমস্যা, কিছুটা ঘুম ভালো হচ্ছে না, এই এক দুদিন সময়টা কিন্তু কিছুটা শারীরিক ক্ষেত্রে কিছু প্রবলেম চলছে, এগুলো কিন্তু মেনলি ফোকাসে আসছে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং আজ এবং আগামীকাল যে কোনো সিদ্ধান্ত কোনো রকম রাগের মাথায়, কোনো রকম জেদের মাথায়, কোনো রকম একটা ধুম করে বিবশতায় সিদ্ধান্ত নিয়ে নিলে এগুলো না হয়, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ভাগ্য বা পরিস্থিতি আমার যদি মনে হয় এই সময়টা কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, মানে যেটা ভাবছেন ইজি ওয়েতে হবে সেখানে একটা লম্বা লাইনে হয়তো আপনাকে কোনো সেন্টারে কোথাও দাঁড়াতে হচ্ছে, এই জায়গাটা আপনাকে কিন্তু একটু ফেস করতে হতে পারে। তবে চন্দ্র যেহেতু লগ্ন থেকে সরছে, আবেগপূর্ণতা দুপুরের পর থেকে কমবে। কমিউনিকেশান মোটের ওপর স্বাভাবিক থাকবে। কর্মভাব আমি ভালো বলবো। কাজের ক্ষেত্রে কিছু সম্ভাবনা থাকতে পারে। জব ট্রান্সফারের যোগ আছে। পরিবারে কারো আগমন হতে পারে। কথা বেঁচে যারা খান, গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচি সামান্য হেরফের আজকের দিনে হবে। কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে দিতে পারেন। হাত প্রধানত খরচ প্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে সময়টা একটু দুর্বল থাকবে। আইনানুগ ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি এটা মোটের ওপর বজায় থাকবে। তবে ক্ষেত্র বিশেষে আমি মনে করি যে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনার, আপনার কলিগস এদের সঙ্গে কোনো বিবাদ অশান্তি করবেন না। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে শারীরিক সমস্যা যাদের এক দুদিন প্রচণ্ড কেটেছে, সূর্য যদিও প্রবেশ করছে, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন, কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা ইত্যাদি বা ক্লান্তি এগুলো কিন্তু অনেকটা দূর হতে পারে। অন্যান্য ক্ষেত্রে দুপুরের পর থেকে মেনলি দূর হতে পারে। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় যাওয়ার জন্য পারিবারিক হেল্পটা আজকে তিনি কিন্তু পাবেন। পুরনো সেভিংস থেকে কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে। কোর্ট কাছারি বা কোনো আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। আপনার স্বাদ আহ্লাদ পূরণ আজকের দিনে হতে পারে। আর এখানে চন্দ্র দ্বিতীয় থাকার জন্য আমি স্পেশালি বলবো যে আজকের সারাদিনে কাউকে কোনো বক্তব্য যারা রাখছেন, স্টেজ পারফর্ম করছেন, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর লাভদায়ক থেকে ভালোই কাটবে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি চাকরি ব্যবসা দুক্ষেত্রেই থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু মকরে প্রবেশ করছে আজ দুপুরের মধ্যভাগ থেকে। তো তার আগে এবং তারপরের মধ্যে মানসিক পার্থক্য অনেকটা থাকবে। শারীরিক ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় খেয়াল রাখতে বলবো। সূর্যের ট্রানজিট রাশির দ্বাদশে। লোয়ার ব্রেন ডিজিজ, ব্যাক পেন, গাইনি সমস্যা, চোখের সমস্যা এগুলো বিষয়ে বর্তমানে খেয়াল রাখার প্রয়োজন এবং ঘুম কিন্তু কিছুটা ডিস্টার্বিং হবে, স্পেশালি আজ এবং আগামীকাল। চন্দ্র যেহেতু লগ্নে প্রবেশ করছে বা রাশিতে প্রবেশ করছে দুপুরের মধ্যভাগ থেকে, আবেগ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং ভালো সময়টা দুপুরের মধ্যভাগ থেকে থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে ওভারটাইম বা ইত্যাদি সমস্যা কিছুটা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারে। দূরে কোনো ট্রান্সফার, দূরে কোনো কাজের সংযোগ, দূরে কোনো যাত্রার সম্ভাবনা বা
যারা বিদেশে আছেন চাকরি ব্যবসা যে কোনো সূত্রে, সেখানে কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা রয়েছে হরস্কোপে। কিছু কেনাকাটি পার্সোনাল শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানি হতে পারে। কোর্ট কাচারি বিষয় থাকলে সেদিকটা একটু নজরে রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, স্বাভাবিক থাকবে আজকের দিনটা। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পার্টনারের সঙ্গে অশান্তি বা তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়ে থাকলে আজ দুপুরের মধ্যভাগ থেকে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, একটু অলসতা ভরা সকালটা হতে পারে, বাকি সময়টা মোটের ওপর স্টেবল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির একাদশ এবং দ্বাদশে। দেখুন প্রাপ্তিস্থান বা আয়ভাবের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটায় ভালো থাকবে, দুপুরের মধ্যভাগ থেকে একটু খরচ বাড়তে পারে। সূর্যের রাশি পরিবর্তন হয়, সূর্য একাদশে প্রবেশ এবং বুধাদিত্য যোগ, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু আজ এবং আগামীকাল যেহেতু সূর্যের ট্রানজিট, ব্যবসা দাম্পত্য এবং কর্ম সংক্রান্ত বিষয়ে একটু কারোর সঙ্গে মতের অমিল বা কিছু জায়গায় একটু সমস্যা হচ্ছে, এটা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে মোটের ওপর ভালো, তবে বুধের একাদশে অবস্থান হলেও বুধের যে সূর্যের প্রভাব ইত্যাদি এই ধরনের কারণে প্রেমের ক্ষেত্রে একটু জেদপূর্ণ সময় থাকতে পারে সামান্য ক্ষেত্রে। লোয়ার গান ডিজিজ ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে, আয়ভাব মোটের ওপর ভালো থাকবে। খরচ একটু আমি যেরকম বললাম যে দুপুরের মধ্যভাগ থেকে একটু বাড়বে। অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রা ভালো, লাভ হতে পারে। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, সমস্যাগুলো থাকবে কিন্তু কিছু উন্নতিসূচক খবরাখবর, ভালো খবরাখবর আসতে পারে, নতুন পদক্ষেপ ভালো হতে পারে। এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, কোনো ডিসপিউটের মীমাংসা, সম্বন্ধ যোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে হরস্কোপে পূর্ণ মাত্রায়। বাড়িতে কারোর হেলথ ইস্যু থাকলে একটু খেয়াল রাখা দরকার। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিন একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো একটু বেশি থাকবে, এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশনে সব রেখাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলবো যে আজকের দিনটায় বিশেষত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর সুগম থাকবে। আর এখানে এটুকু বলা যায় দাম্পত্য জীবনে আবেগপূর্ণতা থাকবে ইত্যাদি, অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, সেটা রাশি কিন্তু দশম এবং একাদশে। সূর্য প্রবেশ করছে দশমে, সূর্য দশমে দিক বলি হয়, কিন্তু ট্রানজিটের মুহূর্ত অর্থাৎ রাশি পরিবর্তনের মুহূর্তে সূর্য কিছুটা সমস্যা দিতে পারে। এই ধরুন কোনো কলিগস, ক্লায়েন্ট এদের সঙ্গে একটু বিবাদ অশান্তি, কর্মক্ষেত্রে একটু মাথা গরম করলেন। এছাড়া রানিং হেলথ ইস্যু, রোগভোগ এগুলো বিষয়ে আজ এবং আগামীকাল খেয়াল রাখবেন। চন্দ্র প্রাপ্তিযোগ দেবে, আয় বৃদ্ধি ঘটাবে এবং মানসিক চিন্তা আজকের দিনে দূর করবে দুপুরের মধ্যভাগের পর থেকে। তবে চন্দ্র সূর্য কাজ মানে সংযোগ থাকার জন্য কোনো মেডিকেল কাজে কিছু চেঞ্জেস, অগ্রগতি, মেডিকেল কাজে কিছু যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। মেডিকেল বিষয়গুলো এই সময় কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে এবং মেডিকেল কাজ ধরুন হসপিটালাইজেশন বা ইত্যাদি এগুলোতে কিছু সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা স্বাভাবিক থাকবে। শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। ট্রান্সফার, জব চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে তার সুফল আসতে পারে। নতুন ইন্টারভিউর ক্ষেত্রে একটু প্রিপারেশন দরকার। প্রেম সম্পর্কিত বিষয় এমনি ভালো, কিন্তু সাধারণত একটু জেদপূর্ণ দিন থাকতে পারে, এটা কন্ট্রোলে রাখতে হবে। দাম্পত্য বিষয় স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। গতদিন দাম্পত্য অশান্তি হয়ে থাকলে দুপুরের পর থেকে কিছুটা মেটার দিকে থাকবে। ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনাকে বাধার মধ্যে দিয়ে এগোবে, মানে নিয়ে যাবে আর কি। এবং সেটা আমি এটুকু বলতে পারি, ভাগ্য বা পরিস্থিতির ক্ষেত্রে একটু বাড়তি এফোর্ট দরকার, মানে যে কোনো কাজ করতে গেলে একটু বাড়তি এফোর্ট দরকার। বিদ্যা বা শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। কিছু মানসিক ইচ্ছা, শখ এগুলো পূরণের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে সময়টা বেশি ভালো যেতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলা যেতে পারে, কেনাকাটি, শখসাৎ পূর্ণ কাজ করতে পারেন। গত দিনটা যদি খারাপ যায়, সাধারণত আজকে দুপুরের মধ্যভাগ থেকে যে কোনো কাজগুলো ইম্পর্টেন্সে পেতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।